ইউটিউবে দুনিয়া আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আজ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2023-এর সেফ স্কোর কত হতে পারে। দেখুন, অ্যাকচুয়ালি এখানে আগে থেকে পরীক্ষা হওয়ার আগে থেকে কোনো রকম কাট অফ ডিসাইড করাটা ঠিক নয়। তো এখানে আমাদের টার্গেট মার্কসটা আমরা বলতে পারি যে কত টার্গেট নিয়ে অন্তত আমাদের চলা উচিত, তাহলে সেই মার্কসটাকে যদি আমরা মক টেস্টে অতিক্রম করতে পারি বা এক্সামে যদি তার থেকে বেশি মার্কস আমরা পেতে পারি, তাহলে একটা আমাদের স্যাটিসফ্যাকশান থাকবে যে আমরা এবার এক্সামটাকে ক্লিয়ার করতে পারবো, অন্তত ফার্স্ট কাট অফটাকে ক্লিয়ার করতে পারবো। তো চলুন সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, এই যে এক্সাম প্যাটার্ন রয়েছে, প্রথম যে পেপারে 100 নম্বরের পেপার রয়েছে, এটা 2019-এর কাট অফে দেওয়া রয়েছে। এই যে 100 নম্বরের কোশ্চেন থাকবে এবং 100 নম্বরের কোশ্চেন সেট হচ্ছে, এর মধ্যে 40 নাম্বার থাকছে কিন্তু জিকে থেকে, 30 নাম্বার থাকছে ইংলিশ থেকে, আরও 30 নাম্বার থাকছে ম্যাথামেটিক্স বা এটাকে বলতে পারেন অ্যারিথমেটিক পোর্শন থেকে। তো এখানে অ্যাডভান্স থাকে না। তো 40-30-30 এই 100 নম্বরেরই পরীক্ষা। তো গতবার 2019-এ ইউআরে কাট অফ গেছিলো 65। গতবার থেকে এবারে কম্পিটিশন অনেক বেশি, কারণ এখন স্টেটে এক্সামের পরিমাণটাই অনেক কম এবং সেন্ট্রালে সেহেতু চাপও হয়ে যায়। আর সেই ওয়াইজ যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু আনএমপ্লয়মেন্ট রেট অনেক কম। এখন স্টেটের একটা ভ্যাকান্সি বেরিয়েছে, তার মানে এখানে কিন্তু কম্পিটিশন গতবার থেকে অনেকটা বেশি হবে। 4 বছরের একটা ডিস্টেন্স চলে এসছে। ওবিসিবি গেছিলো 56.33, এসসির গেছিলো 48.67, আর বাকি এসটির গেছিলো 30 গেছিলো। তো এই ছিল গতবার কাট অফ। এবারে আমরা আমাদের টার্গেট মার্কস কত সেট করা উচিত সেটা আমরা দেখব। দেখুন, এর যে কোশ্চেন যেগুলো হয়, খুব হাই লেভেলের কোশ্চেন কিন্তু হয় না, বেসিক লেভেলের কোশ্চেনই থাকে। তো এই যে বেসিক লেভেলের কোশ্চেন থাকছে, আমরা কিন্তু ভালোভাবে অ্যাটেম্প করতে পারবো। তো বেসিক লেভেলের কোশ্চেন থাকলে ভালোভাবে অ্যাটেম্প করা যায়, অবশ্যই এটা ঠিক। কিন্তু তার পাশাপাশি কিন্তু খুব বেসিক লেভেলের কোশ্চেন থাকলে নেগেটিভের চান্স কিন্তু বেড়ে যায়। ক্যান্ডিডেটরা বেশি পরিমাণে অ্যাটেম্প করে, তার ফলে কিন্তু তারা নেগেটিভ বেশি করে ফেলে। তো সেই চান্সটাও কিন্তু বাড়বে। সব দিক যদি আমরা ডিসাইড করি, তাহলে আপনারা যদি একটু ভালো করে চেষ্টা করেন, তাহলে জিকেতে 40-এর মধ্যে 30 স্কোর করা কিন্তু খুব কঠিন কাজ নয়। এখানে আপনি যদি কারেন্ট অ্যাফেয়ার্স ভালোভাবে পড়েন, সাবজেক্ট জিকে ভালোভাবে পড়েন, স্ট্যাটিক জিকে ভালোভাবে পড়েন, 40-এর মধ্যে 30 স্কোর করা খুব কঠিন কাজ নয়। আপনি যদি প্রপার গাইডেন্সের সাথে, প্রপার স্ট্র্যাটেজির সাথে পড়াশোনা করেন, তাহলে কিন্তু 30 আপনি অবভিয়াসলি স্কোর করতে পারবেন। ইংলিশে যারা ভালো তারা অবশ্যই 25+ স্কোর করে দেবে। তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটরা বেঙ্গলি মিডিয়ামের থাকে, তো সেহেতু কিন্তু 25+ সবার পক্ষে সম্ভব হবে না। সেখানে ইংলিশে কম করে ধরলেও আপনি 20 স্কোর কিন্তু খুবই ইজিলি করতে পারছেন। আর অ্যারিথমেটিকে যারা ম্যাথামেটিক্সে ভালো, এসএসসির এক্সাম দিচ্ছে, বিভিন্ন রকম যেখানে ম্যাথের ওয়েটেজটা বেশি সেই টাইপের এক্সাম দিচ্ছে, তারা কিন্তু এখানে 30টার মধ্যে 28-29 বা 30টা ম্যাথও কিন্তু করে দেবে এবং সেখানে কিন্তু কোনো প্রবলেমই ক্রিয়েট করবে না। কিন্তু এখানে শুধুমাত্র তারা এক্সাম দিচ্ছে না, সব ধরনের স্টেট এক্সাম যেগুলো যারা দেয় তাদের সেই লেভেলের ক্যান্ডিডেটরা এক্সাম দিচ্ছে। তো এখানে কিন্তু 25 নাম্বার পেলে ম্যাথে এখানে কিন্তু একটা ডিসেন্ট স্কোর হবে। তো এগুলো যদি আপনি সাম করেন, দেখতে পাচ্ছেন 75। এবার এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, তো বিভিন্ন ক্যাটাগরির জন্য কিন্তু 75 এখানে সবার ক্ষেত্রে কাট অফটা যাওয়ার চান্স থাকে না। এবারে যদি টার্গেট মার্কস বলা হয়, তাহলে প্রত্যেকটা ক্যাটাগরির জন্যই এটা বলা উচিত যে এখানে 75+ টার্গেট করে এগোনো। কিন্তু যদি ক্যাটাগরি ওয়াইজ একটা এক্সপেক্টেড কাট অফ সেট করার চেষ্টা করা যেতে পারে, তাহলে ইউআরে কিন্তু 75+ আপনাকে টার্গেট রাখতে হবে। আপনি যদি ইউআর থাকেন, গতবার গেছিলো 65, এবারে কিন্তু 10 নাম্বার যদি গতবারের মতো কোশ্চেন হয়, তবুও কিন্তু আপনাকে 10 নাম্বার এক্সট্রা নিয়ে চলতে হবে। এখানে 75+ কিন্তু টার্গেট রাখতে হবে এবং পেতে হবে। শুধুমাত্র টার্গেট রাখলে হবে না, সেটা কিন্তু অ্যাচিভ করতে হবে। ওবিসি এর ক্ষেত্রে কাটারটা তুলনামূলক কম গেছিলো এবং প্রতিবারই সেটা হয়। তো ওবিসি এর ক্ষেত্রে 60+ তো পেতেই হবে এবং আপনি চেষ্টা করুন 75 টার্গেট রাখার, কিন্তু 60+ তো পেতেই হচ্ছে। ওবিসি বি এর ক্ষেত্রে 70+, কারণ ইউআরের সাথে ওবিসি বি এর কিন্তু কাট অফের খুব একটা ডিফারেন্স হয় না। তো ওবিসি বি কিন্তু 70+ পেতে হবে আপনাকে। এসসির ক্ষেত্রে 65+ চেষ্টা করতে হবে, এর বেশি মার্কস স্কোর করার। আর এসটির ক্ষেত্রে 55+। এবার এটা কিন্তু কাট অফ বলছি না, আমি আপনাদেরকে টার্গেট রাখতে বলছি, কারণ এই যেটা বললাম হয়তো এরকমই চলে গেল, এর থেকে 10 নাম্বার বেশিও যেতে পারে, এর থেকে 5 নাম্বার কমও যেতে পারে। এটা কিন্তু পরীক্ষার লেভেলের ওপর ডিপেন্ড করবে। গতবারের মতো কোশ্চেন হলে কম্পিটিশন গতবারের থেকে অবশ্যই বেশি, তো গতবারের মতো কোশ্চেন হলে এটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নাম্বার নয়। আর যদি গতবারের থেকে ইজি কোশ্চেন হয়, কারণ এখান থেকে 5 বা 10ও বেড়ে যেতে পারে। কোশ্চেন যদি টাফ হয়, তাহলে এখান থেকে 5 বা 10 নাম্বারও কিন্তু কমে যেতে পারে। তাহলে আপনারা কিন্তু এটাকে টার্গেট নিয়ে চলতে পারেন। আর প্রত্যেকটা ক্যাটাগরিরই ক্যান্ডিডেট টার্গেট রাখা উচিত 75+।